আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? হ্যাঁ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নতুন আরেকটি টপিকস এনেছি। টপিকসটি হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। কিন্তু আলোচনা করার পূর্বে আমি বলতে চাই যে এই ভিডিওটি কাদের জন্য এসেনশিয়াল। হ্যাঁ, ক্লাস 6 থেকে ইন্টার সেকেন্ড ইয়ার পর্যন্ত যতগুলো শিক্ষার্থী আছেন তাদের জন্যই এই ভিডিওটি, এবং যারা চাকরি প্রত্যাশী তাদের জন্য এই ভিডিওটি। এখন আমি মূল আলোচনা পূর্বে চলে যাব। লেটস গেট স্টার্টেড। যাই হোক বন্ধুরা, এখন আমি ট্রান্সফরমেশন সেন্টেন্সের মূল আলোচনা চলে আসলাম। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের আজকে আমি অ্যাসার্টিভ সেন্টেন্স আর এক্সক্লেমেটরি সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে আমি আলোচনা করব। দেখেন, আমি সর্বপ্রথম অ্যাসার্টিভ সেন্টেন্স আলোচনা করব। এখন আমি অ্যাসার্টিভে চলে যাচ্ছি। ওকে, অ্যাসার্টিভ সেন্টেন্স। দেখেন, ব্র্যাকেটে যখন অ্যাসার্টিভ লেখা থাকবে, ভালো করে বুঝবেন, যখন ব্র্যাকেটে অ্যাসার্টিভ লেখা থাকবে তখন আমি কি ফলো করব, সেটা আমার প্রশ্ন। আমি কি ফলো করব? হাউ আছে নাকি, হট আছে নাকি, ইপ আছে নাকি, উড দ্যাট আছে নাকি, শুরুতে আমি যার ওয়াজ আর শ্যাল শুড এইগুলো নিড মাস্ট ওট প্লাস এনটি আছে নাকি, হ্যাঁ ডু ডাজ ডিড, শুরুতে ডু ডাজ ডিড আছে নাকি প্লাস এনটি আছে নাকি, এইগুলা। ঠিক আছে? তো এখন দেখেন, ব্র্যাকেটে যখন অ্যাসার্টিভ লেখা থাকবে তখন আমি কি ফলো করবো? হাউ আছে নাকি, হ্যাঁ হাউ আছে নাকি। হাউ থাকলে কোন নিয়ম? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ভেরি প্লাস হাউ এর পরের শব্দ প্লাস বাকি অংশ। এখন দেখেন, হাউ কি আছে দেখুন তো, হাউ আছে নাকি? হ্যাঁ, হাউ আছে। তাহলে প্রথম কি হবে? সাবজেক্ট। হ্যাঁ, সাবজেক্ট কি দেখেন, এখানে সাবজেক্টকে সাবজেক্ট ইট, হ্যাঁ ইট। তারপর কি ভার্ব কে ইচ। তারপর কি ভেরি, হ্যাঁ ভেরি। তারপর কি হাওয়ার পরের শব্দ কি যেটাই থাকুক, হাওয়ার পরে যাই থাকুক না কেন, তাই না? এখন হাওয়ার পরের শব্দে কি লেখা আছে দেখেন, বলছে হাওয়ার পরের শব্দে কি? ফাইন, হ্যাঁ ফাইন। তার বাকি অংশ এই যে টমি, বাকি অংশ মানে ধরাবোধা কোনো নিয়ম নেই যে বাকি অংশ দিতে হবে, থাকলে দেবো, না থাকলে আমি দেবো না। ঠিক আছে? তো এখন দেখুন 2 নম্বর নিয়ম কি? হট থাকলে আমি কি করব? আচ্ছা, হট কি আছে দেখুন তো, হট আছে নাকি? হট আছে। তাহলে হট থাকলে নিয়মটা কি? হট থাকলে নিয়মটা হচ্ছে এই যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এভরি প্লাস হটে এর পরের শব্দগুলো প্লাস বাকি অংশ। হটে এর পরের শব্দগুলো প্লাস বাকি অংশ। এখন দেখেন, হট আছে নাকি? হ্যাঁ, হট কি আছে? হ্যাঁ, হট আছে। হ্যাঁ, তাহলে প্রথম কি বসবে? সাবজেক্ট কে? সাবজেক্ট ইট। তার ভার্ব কে? ভার্ব ইজ। তারপর কি? এভরি। তারপর কি বলছি? হটে এর পরের শব্দগুলো, মানে এখানে হটে লেখা আছে, বলছি হটে এর পরের শব্দ সবটুকু নিয়ে আসবো। হ্যাঁ, নাইস পেন। বাকি অংশ নাই, আমি দিলাম না। আমি তো বলছি ধরাবোধা কোনো নিয়ম না, থাকলে দেবো আমি, না থাকলে আমি দেবো না। বাকি অংশ নাই, আমি দিলাম না। 3 নম্বর নিয়ম দেখেন, ইফ থাকলে কোন নিয়ম? সাবজেক্ট প্লাস উইশ প্লাস ইফের পরের অংশ। আচ্ছা, ইফ কি আছে দেখুন তো, উদাহরণ ইফ দিয়ে আছে না? দেখেন আমি লিখে দিচ্ছি, এটা উদাহরণ দিয়েছি আমি, ইফ আই ওয়ার এ কিং। আচ্ছা, ইফ আছে তো, হ্যাঁ তাহলে প্রথম কি বসবে? সাবজেক্ট কে? আই। তারপর কি? উইশ। তারপর কি বসবে? ইফের পরের অংশ। ইফের পরের যা তুমি সব দেখে লিখবেন। ইফের পরের অংশ, ইফের পরে কি লেখা আছে দেখুন তো, আই ওয়ার এ কিং, এই যে আই ওয়ার এ কিং। ওকে, হ্যাঁ 4 নম্বর নিয়ম দেখেন, উড দ্যাট থাকলে নিয়মটা কি? সাবজেক্ট প্লাস উইশ প্লাস উড দ্যাটের পরের অংশ। আচ্ছা, উড দ্যাট কি আছে দেখেন তো, উড দ্যাট আছে নাকি? হ্যাঁ, উড দ্যাট আছে। হ্যাঁ, তাহলে প্রথম কি হবে? সাবজেক্টকে এখানে সাবজেক্টকে দেখেন তো, সাবজেক্ট আই। তারপর উইশ। তারপর উড দ্যাটের পরের অংশ, উড দ্যাটের পরে কি লেখা আছে? আই কুড গো হোম, এই যে আই কুড গো হোম। ওকে, হ্যাঁ 5 নম্বর নিয়ম দেখেন। আচ্ছা, শুরুতে আমি যার ওয়াজ অর, এই যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, নিড, মাস্ট, আউট টু প্লাস এনটি অর্থাৎ নট থাকলে, মানে শুরুতে যে কোনো একটা থাকবে। দেখুন তো আছে নাকি শুরুতে যে কোনো একটা মিলান তো? আছে। কোনটা আছে? ইজ আছে। আগে দেখবেন শুরুতে যে কোনো একটা আছে নাকি? হ্যাঁ আছে। তারপর ওর সাথে এনটি আছে নাকি? হ্যাঁ এনটি আছে, এই যে এনটি আছে না এনটি? এখন তাহলে নিয়মটা কি? তাহলে সাবজেক্ট, প্রথম সাবজেক্ট নিয়ে আসবো। হ্যাঁ, সাবজেক্টকে হি। তারপর কি? ওইগুলোর মধ্যে কোনটা আছে তাকে এই পাশে নিয়ে আসবো। হ্যাঁ, ইজ আছে না? ইজ নিয়ে আসবো। তারপর বাকি অংশ বসে যাবে, বাকি অংশ ডুইং ইট। এর ক্ষেত্রে এন্ট্রিটা বাদ যাবে কিন্তু। ঠিক আছে? তো তারপর দেখেন, শুরুতে ডু, ডাস, ডিড প্লাস এন্ট্রি থাকলে, আবার দেখি, মানে শুরুতে ডু বা ডিস বা ডিড, মানে এর যে কোনো একটা থাকবে প্লাস এন্ট্রি থাকবে ওর সাথে মিশানো। তাহলে আমি কিভাবে করবো? হ্যাঁ, প্রথম সাবজেক্ট, তারপর ভার্ব 1 অবলিক ভার্ব 2 প্লাস বাকি অংশ। এখন ভার্ব 1 বা ভার্ব 2
প্লাস বাকি অংশ আমি বলছি। এখন কোনটা হবে? ডু ডাস থাকলে ভার্ব 1 আর ডিড থাকলে ভার্ব 2, তোর বাকি অংশ। ওকে, এখন দেখুন কোনটা আছে, এই তিনটার কোনটা আছে। আমি তিনটা উদাহরণ দিয়েছি আমি। হ্যাঁ, ডু আছে, ডোন্ট ইউ হেল্প মি, ডুর সাথে এনটি আছে না? আছে। হ্যাঁ, তাহলে নিয়মটা কি? সাবজেক্ট। হ্যাঁ, সাবজেক্টকে ইউ, তারপর কি? ভার্ব 1, এখানে ভার্ব কিটা? হেল্প, বাকি অংশ বসে গেল। এই যে হেল্প, এই যে মি, এনটিটা বাদ গেল, তাই না? আর ডাজের একটা উদাহরণ দিচ্ছি দেখেন আমি। আচ্ছা, ডাজেন্ট হি ইট রাইস, আচ্ছা ডাজ তো আছে, ওর সাথে এনটি আছে? হ্যাঁ আছে। তাহলে সাবজেক্ট একই নিয়ম, সাবজেক্ট কে? ই, তারপর কি? ভার্ব 1 না ভার্ব 2? অবশ্য আমি কি বলছি, ডু ডাস থাকলে ভার্ব 1 আর ডিড থাকলে ভার্ব 2 হবে। অবশ্যই এখানে ডাজ আছে, তাহলে ভার্ব 1 হবে, ইটের, এই যে ইট। তারপর কি? বাকি অংশ, এই যে বাকি অংশ কি? রাইস, একটা কথা আছে। এখন কথাটা কি? যদি ডাস থাকে এই ভার্বের সাথে একটা এস হবে। ওকে, দেখেন। তারপর বলছি ডিডের সাথে এনটি থাকলে, আচ্ছা ডিড আছে, এনটি আছে। এখন একই নিয়ম। এখন সাবজেক্টকে হি। এখন ভার্ব 1 না ভার্ব 2 কোনটা হবে? এখন তো আপনারা বলেন তো। হ্যাঁ, আমি বলছি ডু ডাস থাকলে ভার্ব 1 আর ডিড থাকতো ভার্ব 2, আর ডিড আছে তাহলে ভার্ব 2 হবে। এই বোর ভার্ব 2 কি? ওয়েন্ট। এখন বাকি অংশ হোম। ওকে, যাক বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে এক্সক্লেমেটরি সেন্টেন্স সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, ব্র্যাকেটে যখন এক্সক্লেমেটরি লেখা থাকবে তখন আপনি কি ফলো করবেন? এটা আমার প্রশ্ন। হ্যাঁ, তখন দেখবেন যে ভেরি আছে নাকি, এ ভেরি বা এ গ্রেড বা এ বা এন আছে নাকি, উইশ আছে নাকি। হ্যাঁ, তারপর কি? ইট ইজ এ ম্যাটার অফ সরো বা ইট ইজ এ ম্যাটার অফ জয়। তারপরে শুধু অ্যাডজেক্টিভ থাকলে কোন নিয়ম। এখন আমি প্রথম নিয়মটা আমি দেখেন। প্রথম আমি যখন এক্সক্লেমেটরি লেখা থাকবো তখন আমি কি ফলো করবো? ভেরি আছে নাকি। তারপর এই যে এ ভেরি, এ গ্রেড বা এ বা এন আছে নাকি, তাই না? বা উইশ আছে নাকি। আচ্ছা, প্রথম নিয়মটা আমি বোঝাই। আমি দেখবেন যে ভেরি থাকলে কোন নিয়ম। ব্র্যাকেটে যখন এক্সক্লেমেটরি লেখা থাকবে তখন আমি কি ফলো করবো? ভেরি আছে নাকি, প্রথম নিয়মটা ফলো করবো। দেখুন ভেরি আছে, আচ্ছা ভেরি থাকলে কোন নিয়ম? দেখুন তো ভেরি কি আছে। আচ্ছা, ভেরি থাকলে নিয়মটা কি? আর সেটা নিয়মটাকে বলি আমি। হ্যাঁ, ভেরি থাকলে হাউ প্লাস ভেরি এর পরের শব্দ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ প্লাস বিশ্ববোধক চিহ্ন। আচ্ছা দেখেন ভেরি আছে নাকি? আছে, ভেরি কি আছে? হ্যাঁ, ভেরি আছে। তাহলে প্রথম কি আসবে? হাউ বসলো। তারপর কি বলছি? ভেরি এর পরের শব্দ। হ্যাঁ, ভেরি পরের শব্দে কি লেখা আছে? মানে পরের শব্দ একটা শব্দ, ভেরির পরের শব্দে কি লেখা আছে? ফাইন, যাই থাকুক। হ্যাঁ, ভেরি পরের শব্দ ফাইন আছে, কারণ ফাইন দিলাম। তারপর সাবজেক্ট কে? সাবজেক্ট হি। তারপর কি? ভার্ব কে? ইজ। বাকি অংশ এই যে তুমি। তারপর বিশ্ববিয়োগ চিহ্ন, বিশ্ববিয়োগ চিহ্ন। ঠিক আছে তো? এখন 2 নম্বর নিয়ম দেখেন। এ ভেরি বা এ গ্রেড বা এ বা এন থাকলে আমি কিভাবে করবো? কিভাবে এক্সক্লেমেটরি আমি করবো, তাই না? আচ্ছা, এর যে কোনো একটা থাকতে পারে। এই যে 4টা না, 1টা 2টা 3টা 4টা। এ ভেরি, এ গ্রেড, এ বা এন থাকলে একই নিয়ম হবে। এই নিয়মটা হট প্লাস এই 4টা থাকলে কি করতে হবে? প্রথম নিয়মটা কি না, প্রথম সূত্রটা কি? হট প্লাস এ বা এন। তারপর কি বলছি? উহার পরের শব্দগুলো মানে কার পরের শব্দগুলো? এ ভেরি যদি থাকে এ ভেরি পরের শব্দগুলো, যদি এ গ্রেড থাকে এ গ্রেডের পরের শব্দগুলো, যদি এ থাকে এ পরের শব্দগুলো, যদি এন থাকে এন এর পরের শব্দগুলো, সেটাই বোঝানো হয়েছে। তারপরে সাবজেক্ট, তারপর ভার্ব প্লাস বাকি অংশ প্লাস কি? আশ্চর্যবোধক চিহ্ন। আচ্ছা দেখেন, আমি এক্সাম্পল দিয়েছি। আচ্ছা, ইট ইজ এ ভেরি নাইস পেন। আচ্ছা, কোনটা আছে? এই 4টা দেখেন তো কোনটা আছে? এই 4টার মধ্যে কোনটা আছে দেখেন তো, আপনারা নিজেরা দেখেন। এ ভেরি আছে, এ ভেরি আছে না? আছে। এখন তাহলে প্রথম কি বসবে? হট বসলো। তারপর এ বা এন কোনটা বসবে? এটা প্রশ্ন থাকে কিন্তু। হ্যাঁ, আমি একটু কথা বলছি, আপনি শুনবেন। আচ্ছা দেখেন, এই 4টার পরে যদি ভাওয়েল থাকে তাহলে এন হবে, আর যদি এই 4টার পরে যদি ভাওয়েল না থাকে তাহলে এ হবে। ভাওয়েল কয়টা তা তো আমরা জানি, এ ই আই ও ইউ। আবারও বলি, এই 4টার পরে যদি ভাওয়েল থাকে তাহলে এন হবে, আর যদি এই 4টার পরে যদি ভাওয়েল না থাকে তাহলে এ হবে। ঠিক আছে তো? এখন আমি একটা উদাহরণ দিচ্ছি, আমি আবার শুরু থেকে বোঝাচ্ছি দেখেন। আচ্ছা, ইট ইজ এ ভেরি নাইস পেন, কোনটা আছে? এই 4টার মধ্যে কোনটা আছে দেখেন তো? এ ভেরি আছে না? এখন তাহলে নিয়মটা কি? হট। তারপর কি বলছে? এ বা এন। হ্যাঁ, এ বা এন কোনটা হবে? এখন দেখবেন যে এই যে এ ভেরির পরে, আমি বলছি না এই 4টার মধ্যে তো এ ভেরি আছে, এ ভেরির পরে কি? যে এন কি ভাওয়েল না? তাহলে এ বসবে, এই যে এ বইছে। আর যদি ভাওয়েল থাকতো তাহলে কি হতো? এখানে এন হতো। যেহেতু এন তো ভাওয়েল না, তাহলে এখানে এ বসলো।
হ্যাঁ, তারপর কি বলছে এ বা এন এর মধ্যে এ বসলো, এখন কি বসবে উহার পরের শব্দগুলো। কার পরের শব্দগুলো? মানে এই চারটার পরের শব্দগুলো। এই চারটার মধ্যে কোনটা আছে? এ ভেরি আছে, তাহলে এ ভেরি পরের শব্দগুলো সবটুকু নিয়ে আসবো। নাইস পেন, যে নাইস পেন, এই যে নাইস পেন। তারপর কি বসে সাবজেক্ট, সাবজেক্ট কে? ইট, এই যে ইট। তারপর বলছে ভার, ভার কে? ইট, ইট। এখন বাকি অংশ থাকলে না থাকলে দেবো না। তারপর শেষে কি হবে? এই যে আশ্চর্যবোধক চিহ্ন, এই যে আশ্চর্যবোধক চিহ্ন হবে। ঠিক আছে তো? আমি 8টা উদাহরণ দিয়েছি, আমি দেখেন। আচ্ছা, ইট ইজ এ বিউটিফুল পেন। আচ্ছা, কোনটা আছে দেখুন তো, এই চারটার মধ্যে কোনটা আছে? এ আছে, এ আছে না? হ্যাঁ, তাহলে একই নিয়ম। হট, হট। তারপর কি এ বা এন কোনটা বসবে দেখেন তো? হ্যাঁ, এরপরে তো যে বি তো ভাইল না, তাহলে কি বসবে? অবশ্যই এ বসবে। হ্যাঁ, তারপর কি বলছে উহার পরের শব্দগুলো। কার পরের শব্দগুলো? মানে এর পরের শব্দগুলো। হ্যাঁ, বিউটিফুল পেন, এই যে বিউটিফুল পেন। তারপরে বলছে সাবজেক্ট, সাবজেক্ট কে? ইট, এই যে ইট। তারপর ভার, ভার কে? ইচ, ইচ। বাকি অংশ থাকলে দেবো, না থাকলে দেবো না, যেহেতু নাই আমি দিলাম না। আর শেষে কি হবে? আশ্চর্যবোধক চিহ্ন, এটা আশ্চর্যবোধক চিহ্ন। ঠিক আছে তো? এখন 3 নম্বর নিয়ম দেখেন। হ্যাঁ, উইশ থাকলে দেখুন যে উইশ আছে নাকি, মানে উইশ প্রথমে থাকবে না, ভিতরে জায়গা থাকলেই হবে। উইশ কে আছে দেখুন তো, উইশ আছে নাকি? হ্যাঁ, উইশ আছে। তাহলে উইশ থাকলে নিয়মটা কি? ইফ প্লাস উইশের পরের অংশ। ইফ দিয়ে উইশের পরে যা থাকবে সবটা উঠে দেবো, বসাই দেবো। তারপর আশ্চর্যবোধক চিহ্ন দেবো। আচ্ছা, উইশ কি আছে? হ্যাঁ, উইশ আছে। তাহলে ইফ, ইফ। তারপর কি উইশের পরে যা উইশের পরের অংশ, উইশের পরে কি লেখা আছে? উইশের পরে কি লেখা আছে? আই ইউ আর এ স্টুডেন্ট, এই যে আই ইউ আর এ স্টুডেন্ট। আর এই যে আশ্চর্যবোধক চিহ্ন, আশ্চর্যবোধক চিহ্ন। ঠিক আছে তো? 4 নম্বর নিয়ম দেখেন বন্ধুরা। আচ্ছা, ইট ইজ এ ম্যাটার অফ জয়, সরি, ইট ইজ এ ম্যাটার অফ সরো বা ইট ইজ এ ম্যাটার অফ জয়। তোমার দ্যাট থাকলে মানে এর যে কোনো একটা থাকবে, আর পর এর হয় ইট ইজ এ ম্যাটার অফ সরো থাকবে অথবা ইট ইজ এ ম্যাটার অফ জয় থাকবে, কিন্তু পরে দ্যাট থাকলে আমি কিভাবে করব? এখন দেখেন তাহলে নিয়মটা কি? এলাস বা হুররা, তারপর কি আশ্চর্যবোধক চিহ্ন, তারপর দ্যাটের পরের অংশ। দেখেন একটা উদাহরণ দিয়েছি আমি। ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট মাই ফাদার হ্যাজ ডাইড। আচ্ছা, কোনটা আছে? ইট ইজ এ ম্যাটার অফ সরো না ইট ইজ এ ম্যাটার অফ জয় আছে? দেখেন তো। হ্যাঁ, ইট ইজ এ ম্যাটার অফ সরো আছে। হ্যাঁ, ইট ইজ এ ম্যাটার অফ সরো। এখন তাহলে নিয়মটা কি? প্রথম এলাস বা হুররা কোনটা হবে? আচ্ছা, ইট ইজ এ ম্যাটার অফ সরো থাকলে এলাস, আর ইট ইজ এ ম্যাটার অফ জয় থাকলে হুররা। ঠিক আছে তো? এখন আমি আবার বুঝাচ্ছি। আচ্ছা, ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট মাই ফাদার হ্যাজ ডাইড। হ্যাঁ, ইট ইজ এ ম্যাটার অফ সরো আছে, তাহলে কি বসবে? এলাচ বসবে। হ্যাঁ, এলাচ। হ্যাঁ, তারপরে আশ্চর্যবোধক চিহ্ন, আশ্চর্যবোধক চিহ্ন। তারপরে কি দ্যাটের পরের অংশ। দ্যাটের পরে কি লেখা আছে? দেখা যায় দ্যাটের পরে কি লেখা আছে? মাই ফাদার হ্যাজ ডাইড, এই যে মাই ফাদার হ্যাজ ডাইড। ওকে, 5 নম্বর রুল দেখেন একটু। শুধু অ্যাডজেক্টিভ থাকলে বা অন্য কোনো নিয়ম না থাকলে, আচ্ছা অন্য কোনো শুধু অ্যাডজেক্টিভ থাকলে দেখেন তো আমি কীভাবে বোঝাচ্ছি, দেখেন একটু চেষ্টা করবেন। আমি বলছি শুধু অ্যাডজেক্টিভ থাকলে, আচ্ছা কি আছে? গ্রেট অ্যাডজেক্টিভ আছে না? আপনি এভাবে বুঝতে পারেন। অথবা অন্য কোনো নিয়ম না থাকলে। আচ্ছা, অন্য কোনো নিয়ম না থাকলে সেটা আবার কেমন কথা? আমি একটু ব্যাকে যাই, দেখেন। মানে ভেরিও নাই, এ ভেরিও নাই, এ গ্রেটও নাই, এ বান, এ নাই, এন নাই, উইশ নাই। তারপর কি ইট ইজ এ ম্যাটার অফ সরো, ইট ইজ এ ম্যাটার অফ জয়, কোনোটাই নাই। এখন তো কোনো নিয়ম যদি না থাকে, মানে যেগুলো নিয়ম শেখাইছি আমি, ওইগুলোর একটাও যদি না থাকে, তাহলে আমি এই নিয়মে করব। বাই অ্যাডজেক্টিভ থাকলে সেভাবে বোঝা যায়। আর যদি আপনি অ্যাডজেক্টিভ না বুঝেন, তাহলে দেখবেন যে ওই যেগুলো আমি বোঝাইছি আগেরগুলো 1 থেকে 4 পর্যন্ত, ওর যদি একটাও যদি নিয়ম না থাকে, তাহলে দেখবেন অন্য কোনো নিয়ম সেই নিয়ম ধরবেন আপনি। ঠিক আছে তো? যদি এই 4টার একটা যদি না থাকে, তাহলে আপনি এই নিয়মে করবেন। নিয়মটা কি? ওই 4টা, আবার বলে ওই 4টা যদি একটাও না থাকে, তাহলে এই নিয়মটা কি? হাউ প্লাস ভার্বের পরের শব্দ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ প্লাস আশ্চর্যবোধক চিহ্ন। আচ্ছা দেখেন, হি ওয়াজ গ্রেট টু পিপল। আচ্ছা, ওর মধ্যে কি একটাও আছে যে ভেরি শিখাইছি না? দেখেন আমি, হ্যাঁ ভেরি শিখাইছি, এ বেরি, এ গ্রেট বা এ বা এন, তাই না? বা উইশ, একটাও এখন কি একটাও কি আছে? নাই, একটাও কিন্তু নাই। তাহলে এই নিয়মটা, প্রথমটা নিয়মটা কি? হাউ, হাউ। তারপর কি? ভার্বের পরের শব্দ। ভার্বের পরের শব্দ কি লেখা আছে? দেখেন তো, ভার্ব তো ওয়াজ, ভার্বের পরের শব্দ কি লেখা আছে? গ্রেট। হ্যাঁ, গ্রেট। যেটা থাকবে ভার্বে পরে সেটা আমি আসবো। হ্যাঁ, গ্রেট আছে, গ্রেট। হ্যাঁ, তারপর কি? সাবজেক্ট কে? হি। তার ভার্ব কে? ওয়াচ। বাকি অংশ টু পিপল, তারপর আশ্চর্যবোধক চিহ্ন, এই যে আশ্চর্যবোধক চিহ্ন। ঠিক আছে জিনিসটা? এখন আমি আপনাদের সাথে আলোচনা করব ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে। ঠিক আছে তো? মনোযোগ দেবেন প্লিজ। দেখেন, ব্র্যাকেটে যখন ইম্পারেটিভ লেখা থাকবে, তখন আমি কি ফলো করব?
এই যে দেখবেন যে ইউ আছে, শুধু ইউ আছে নাকি, বা ইউর পরে শুড আছে নাকি, বা ইউর পরে নট আছে নাকি। ঠিক আছে, তো ইউর 3টা নিয়ম, শুধু ইউ আছে নাকি একটা নিয়ম, আর একটা হলো কি ইউর পরে শুড আছে নাকি বা ইউর পরে নট আছে নাকি। ইউর তাহলে 3টা নিয়ম, এই 3টা ইউর আগে 3টা নিয়ম সম্পর্কে আমি আলোচনা করবো, তারপরে এগুলো আমি আলোচনা করবো। ঠিক আছে, তো হ্যাঁ শুধু দেখেন শুরু বলছি যে শুধু ইউ থাকলে কেন, শুরুতে শুধু ইউ আছে নাকি, হ্যাঁ শুধু আছে, ইউ আছে শুরুতে আছে। যদি শুরুতে ইউ থাকে তাহলে ইউর পরের অংশ, ইউর পরে কি লেখা আছে ইট রাইস, ইট রাইস। ওরা এক কথায় যদি শুরুতে ইউ থাকে তো ইউর পরে যা থাকে, যা লেখা থাকবে সেটুকু আমি উঠাই দেবো, মানে বসিয়ে দেবো। হ্যাঁ ইউ আছে তো, তাহলে ইউ পরে অংশ, ইউ পরে কি লেখা আছে ইট রাইস, ইট রাইস। তারপরে বলছে 2 নম্বরে লেখেন কি ইউর পরে শুড থাকলে, ইউর পরে শুড থাকলে নিয়মটা কি শুডের পরের অংশ। এখন দেখেন ইউর পরে শুড আছে নাকি, উদাহরণটা মিলাবেন না। হ্যাঁ ইউর পরে শুড আছে নাকি, আচ্ছা ইউ শুড ডু ইট, আচ্ছা ইউর পরে তো শুড আছে, শুড আছে না, হ্যাঁ তাহলে কি বসবে শুডের পরের অংশ, শুডের পরে কি লেখা আছে ডু ইট, ডু ইট। ঠিক আছে, তো হ্যাঁ 3 নম্বর রুল দেখেন, ইউর পরে নট থাকলে, মানে ইউর একটু পরে নট থাকলে নিয়মটা তাহলে কি হবে ডোন্ট প্লাস নটের পরের অংশ। আচ্ছা দেখেন ইউ শুড নট ডু ইট, আচ্ছা ইউর পরে নট তো আছে, যেটা নট একটু পরে থাকুক সমস্যা না, ইউর পরে তো আছে নট, হ্যাঁ ইউর পরে নট তো আছে, হ্যাঁ তাহলে কি বলবে ডোন্ট, ডোন্ট। তারপর কি নটের পরের অংশ, নটের পরে লেখা কি লেখা আছে ডু ইট, ডু ইট। আমি একটা উদাহরণ দিচ্ছি দেখেন, আচ্ছা ইউ ডু নট গো হোম, আচ্ছা ইউর পরে নট তো আছে, আমি বলছি ইউর পরে নট আছে, ইউর পরে কি নট আছে, হ্যাঁ ইউর পরে নট আছে, হ্যাঁ তখন কি একই নিয়ম ডোন্ট, ডোন্ট। তোমার কি নটের পরের অংশ, নটের পরে কি লেখা আছে গো হোম, তাই না গো হোম। ঠিক আছে, তো দেখেন ইউর 3টা নিয়ম শেষ, ইউর 3টা নিয়ম আমি শেষ করেছি। এখন দেখবেন যে ইউ বাদে এই যে এরা আছে নাকি কোথাও, আই, হি, শি, দে, দেম, উই আছে নাকি। ঠিক আছে, তা এখন একটা কথা বলে আমি আপনাদের গুরুত্বপূর্ণ সম্পর্কে আলোচনা করেছি। স্লোগান কি, আচ্ছা আয়ের অবজেক্ট কি মি, হির অবজেক্ট কি হিম, শির অবজেক্ট হার, দের অবজেক্ট দেম, ওর অবজেক্ট আস। এখন সর্বপ্রথম ইউ বাদে, ইউ বলতাম 3টা বুঝাইছি, এখন দেখবো যে ইউ যখন পাবেন না, ইউ যখন আপনি পাবেন না তখন আপনি দেখবেন যে এর যে কোনো একটা আছে নাকি, আই, হি, শি, দে বা উই আছে নাকি। ঠিক আছে, তো দেখবেন যে এর যে কোনো একটা আছে নাকি, যখন ইউ থাকবে না তখন আপনি তাকাবেন যে এর যে কোনো একটা প্রথমে আছে নাকি। আচ্ছা এর যে কোনো একটা যদি প্রথমে থাকে তাহলে নিয়মটা কি লেট প্লাস অবজেক্ট, তারপর কি ওইগুলোর পরের অংশ। এখন দেখেন এর মধ্যে কোনটা আছে দেখেন তো, আই আছে, আই আছে না, হ্যাঁ যদি এর যে কোনোটাই থাকে তাহলে নিয়মটা কি এর মধ্যে যে কোনোটা কোনটা আছে, আই তো আছে, এবার আগে দেখবেন যে কোনটা আছে, হ্যাঁ আই আছে, যেটাই থাকুক এই নিয়মে করবেন। আছে কোনটা আই, আই আছে না, এখন প্রথম কি বসবে লেট, হ্যাঁ লেট। তারপর কি অবজেক্ট, অবজেক্ট কে এই যে আর অবজেক্ট কি আমি বলছি কিনা, আর অবজেক্ট মি, হ্যাঁ অবজেক্ট বলছে যে অবজেক্ট বসাতে বলছে, আর অবজেক্ট কি মি, মি। তারপর বলছে ওইগুলোর পরের অংশ, ওইগুলোর মধ্যে কোনটা আছে, এইগুলোর মধ্যে কোনটা আছে আই, তাহলে এইগুলোর পরের অংশ, এরপর আর পরের অংশ গো হোম, এই যে গো হোম। ঠিক আছে, তো হ্যাঁ 5 নম্বর রুল দেখেন, আচ্ছা এই যে আই, হি, শি, দে, উই আছে, আর একটাকে আলোচনা করছি এইগুলো শুধু এইগুলো থাকবে, আর 5 নম্বর রুল কি মানে এইগুলো থাকবে, এরপরে এর একটু পরে শুড বা মাস থাকবে, তখন আমি কি করব, তাই না। আচ্ছা দেখেন, আচ্ছা এর মধ্যে আগে দেখুন, আগে এইগুলো মিলাবেন, এর মধ্যে তারপর দেখুন শুড বা মাস্ট আছে নাকি। আচ্ছা এর যদি থাকে এর যে কোনো একটা আছে প্লাস শুড বা মাস্ট একটু পরে আছে, তাহলে নিয়মটা কি লেট প্লাস অবজেক্ট প্লাস শুড বা মাস্টের পরের অংশ। এখন দেখেন উদাহরণ দিচ্ছি, দেখেন আমি শি শুড ডু ইট, এর মধ্যে কোনটা আছে, এর মধ্যে কোনটা আছে হি আছে, হি আছে, এবং তারপর কি শুড বা মাস্ট কোনটা আছে, শুড বা মাস্ট, হ্যাঁ শুড আছে, হ্যাঁ তাহলে নিয়মটা কি লেট, হ্যাঁ লেট বসলো। তারপর অবজেক্ট, অবজেক্ট কে মানে হির অবজেক্ট কি, হির অবজেক্টে যে লিখেছেন হির অবজেক্ট হিম, এই যে হির বলছে যে অবজেক্ট বসাও, তাহলে হির অবজেক্ট কি এই যে হিম, হিম। তারপর শুড বা মাস্টের পর অংশ, এখন কোনটা আছে শুড, শুডের পর অংশ ডু ইট, এই যে ডু ইট। ওকে 6 নম্বর নিয়ম দেখেন, আই, হি, শি, দে, উই প্লাস নট থাকলে, আচ্ছা এর মধ্যে কোনটা আছে দেখেন তো, আমি আবার একটু বোঝাই আপনার বিভ্রান্ত হবে না। দেখেন শুধু প্রথমে এইগুলো শুরু থাকবে, তারপরে এইগুলো পরে শুড বা মাস থাকবে, তারপরে দেখেন কি এইগুলো থাকবে পরে নট থাকবে। ঠিক আছে, তো এখন দেখেন এইগুলোর মধ্যে কোনটা আছে, আচ্ছা এইগুলো আছে পরে নট আছে, তাহলে নিয়মটা কি লেট প্লাস অবজেক্ট প্লাস নটের পরের অংশ। আচ্ছা এর মধ্যে কোনটা আছে দেখুন তো, এগুলোর মধ্যে কোনটা আছে হি আছে না, এই যে হি, তারপর কি নট আছে, হ্যাঁ নট আছে, হ্যাঁ তাহলে প্রথম কি বসবে লেট, হ্যাঁ লেট বসলো। তারপর অবজেক্ট কে হির অবজেক্ট কি, হির অবজেক্ট কি হির অবজেক্ট হিম, হিম। আমি তো প্রথমে লিখে দিছি, হ্যাঁ
তারপর কি নট, হ্যাঁ নট, তারপর কি নটের পরের অংশ, নটের পরে কি লেখা আছে দেখুন তো, গহম গহম। যাক বন্ধুরা, আমি এখানেই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মূল আলোচনা এখানে শেষ করছি। কিন্তু শেষ করার পূর্বে আমি আপনাদেরকে বলতে চাই যে যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার আকবার শরীফ এই পেজটি ফলো দেবেন এবং আমার এই ভিডিও লিঙ্কটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেল গ্রামার ওস্তাদ এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিও লিঙ্কটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। তাদের দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।